হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আলু আর ময়দা দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 3টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি ইস্ট। এখানে আমি 1 চা চামচ ইস্ট নিয়েছি। এখন সবগুলো উপকরণ একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি। এখন নরমাল তাপমাত্রার পানি দিয়ে নরম একটি ডো তৈরি করে নেব। একটু একটু করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এরকম নরম হবে, স্কিনে দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। এখন ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখুন ইস্ট দেওয়ার কারণে এটা কতটা আঠালো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। আরও সামান্য একটু পানি দিয়ে আবারও হাত দিয়ে মেখে নেব। আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। এখন পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। ভাজার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন পাইপিং ব্যাগের সাহায্যে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। চাইলে লম্বাটে করে শেপ দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এখন চুলার আঁচ মিডিয়াম করে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব। এরকম লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে তুলে নেব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা রেসিপিটি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, সবাই অনেক বেশি লাইক করবে। একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।